আর বন্ধুগণ ভাই, জয়নাব ছিল দুই বাচ্চা আনার মোহাম্মদকে হুসেনের মোহাব্বতে কাটিয়ে দিল। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি হুসেনের মোহাব্বতে শহীদ হয়ে গেল। আপনার ভাই দেখেন, আপনার দাদা 100 টাকা দিয়ে যায়, আমার একজন মা দিয়েছে 10, আরেকটা হয়েছেন আমার ছোট্ট ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তার দান কেউ কবুল করো। ও ভাই, যদি কেউ থাকেন চট করে দিয়ে যাবে। হুসেনের মেহফিলে দিলে আপনার কমে যাবে না। আল্লাহ আপনার বাড়িতে রুজিতে বরকত দেবে, কারবারে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। ও মুসলমান, হুসাইনকে ছিল গো, দেখুন না ভাই, আপনার লম্বা ঘটনা যদি জীবনী করি অনেক সময় দরকার আছে। মুসলমান আসুন, তবে সংক্ষেপে আপনার একটু নমুনা শুধু দিয়ে দিই, তারপর আমি সালাতু সালাম পড়ব। দেখেন, ইমামে হুসাইন এক এক করে সবাই তার পরিবারের শহীদ হয়ে গেল। এখন শুধুমাত্র ইমামে হুসাইন আছে। হুসাইন রেডি হচ্ছে, হুসাইন তৈরি হচ্ছে। হুসাইন এবার যাবে কারবালার ময়দানে। ও মুসলমানেরা ভাইরা, কিন্তু তার একটি আরো বেটা ছিল। আরেকজন আমার বোন 100 টাকা, আরেকজন দিয়েছেন 50। আল্লাহ এদের দানকে কবুল করো। মুসলমান সবাই রেডি, সবাই তৈরি। এবার ইমাম হোসেন রেডি হচ্ছে। জাইনুল আবেদিন অসুস্থ ছিল, জাইনুল আবেদিন চলতে পারছিল না, উঠতে পারছিল না, দাঁড়াতে পারছিল না। জাইনুল আবেদিন যখন দেখছেন আব্বা জান রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, জাইনুল আবেদিন থর 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 করে কাঁপতে 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 উঠতে লাগলো। আর বলেছেন, আব্বা, ও আব্বা গো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কারবালায় যাচ্ছেন আব্বা। এখনো তো তোমার জাইনুল আবেদিন জিন্দা আছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত শহীদানে করবলা, হাসান হুসাইন का दामन, হাসান হুসাইন का दामन। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তো তোমার জাইনুল আবেদিন জিন্দা আছে। ঘটনা এখানেও লম্বা। বলেছেন, বেটা তবে শোনো, তোমার আলী আকবর যে সওয়াব পাই, তুমিও সে সওয়াব পাবে। বেটা তোমাকে যেতে হবে না। ও বেটা, তোমাকে বাঁচতে হবে কেন জানো? একটাই কারণে, যে এই যে দেখছো আপনার তোমার ফুপি জানেরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, এদের আপনার আর কেউ সাহারা থাকলো না। বেটা তুমি শুধু থাকলে সাহারা, এদেরকে তোমাকে নিয়ে যেতে হবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি কারণে তোমাকে পৃথিবীর বুকে বাঁচতে হবে। যদি তুমি শহীদ হয়ে যাও, আমি হুসাইনি বংশ আর থাকবে না। বেটা এই জন্য তোমাকে পৃথিবীর বুকে থাকতে হবে, বাঁচতে হবে। আর তোমাকে আমি হুসাইনি সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। এবারাদার, আজ যদি জাইনুল আবেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যেত, আজ দুনিয়ার বুকে পীর আমরা পেতাম না। পীর থাকতো না, সাইয়্যিদি বংশকে পেতাম না। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন এগিয়ে যাই। ও মুসলমান, ওদিকে আবার জাইনাব আপনার ডাকছে আর বলতেছেন, ওরে ভাই একটুখানি আসো। ব্রাদার গেল, বলছে, দেখো তোমার বোন 7 বছরের মেয়ে সাকিনা বেহুশ হয়ে গেছে। সাকিনা আঙ্কেল কাছে গেল, যাওয়ার পর বলেছেন, বেটি, ওরে আমার লাডলি, ওরে আমার কলিজার টুকরি মা, একবার উঠো মা, একবার তোর আব্বাকে দেখে নে। যদি আব্বার দিকে তাকিয়ে নে, যদি আব্বাকে না দেখিস তাহলে আর দেখতে পাবি না। আব্বা আব্বা বলে কেঁদে বেড়াবে। ওই মুসলমান ভাইরা, বাবা জিরা, এই বলে আপনার বেরাদার সাকিনা চোখ খুলে দিল। সাকিনা আব্বার দিকে দেখতেছে, তাকাচ্ছে আর বলছে, আব্বা না, আব্বা না 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 না, আপনি যেতে পারেন না আব্বা, আপনি যাবেন না আব্বা, আপনি তো জানেন আপনি চলে গেলে আমি ঘুমাতে পারি না।
না, আব্বা আপনি গেলে আমি আপনার ঘুমাতে পারবো না, আব্বা আপনি গেলে আমি খেতে পারি না, আব্বা আপনার গলাটা যতক্ষণ ধরবো না আমি ঘুমাই না। ও আব্বা আপনি যাবেন না। বলে মা আমাকে যে যেতেই হবে রে মা, আমাকে বাধা দিস না মা, আমাকে যেতে হবে। আমার নানু মুস্তাফা বলে যে আমাকে ইসলামের খাতিরে আপনার শহীদ হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নানা মুস্তাফার দিনটাকে বাঁচার জন্য আমাকে কারবালার ময়দানে যে শহীদ হয়ে যেতে হবে রে মা। মুসলমান ভাই, সাকিনা কে ছিল দেখো, হুসাইনের বেটি ছিল। সাকিনা বলেছেন আব্বা যদি আপনাকে যেতে হয় আমাকেও সঙ্গে নিয়ে যাও। কেন রে মা তুমি যাবে কেন, তুমি আপনার কি করবে একবার বলো। ও ভাই আব্বা আমাকে আপনি সঙ্গে নিয়ে যাবেন, এই জন্য আপনি তো যুদ্ধ করবেন, আর যুদ্ধের সময় আপনি হাতের মধ্যে এক হাতে তলোয়ার নেবেন আর এক হাতে আপনার ঢাল থাকবে, এক হাতে আপনি তলোয়ার চালাবেন আর আপনি ঢাল দিয়ে অন্য তলোয়ারকে রুকাবেন। ওগো আব্বা প্রথমে আপনি তলোয়ারের আপনার ঢালের জায়গায় ঢাল নেবেন না, আপনি কি করবেন, আপনি আপনার আব্বা আমি সকিনাকে নিয়ে নেবেন। সালিমেরা যখন ওয়ার করবে আর সেই তলোয়ার আমি সকিনাকে লেগে যাবে, আমি সকিনাও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহ আব্বা আপনি না থাকলে যে আমাকে ভালো লাগে না, আমি থাকতে পারবো না। ঘটনা লম্বা, এগিয়ে যায় মুসলমান, এখানে অনেক লম্বা ঘটনা আছে। এক কথায় ডাইরেক্ট কারবালায় চলে যায়, ডাইরেক্ট। হ্যাঁ চলাবার তো টাইম নাই। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, যাই হোক না কেন ইমামে হুসেন রেডি হলেন, ইমামে হুসেন তৈরি হলো। তৈরি হওয়ার পরে ঘোড়ার উপর সওয়ার হয়েছে, দুলদুলের উপর সওয়ার হয়েছে। সওয়ার হতে নাই, সওয়ার হওয়ার পরে ঘোড়াটাকে বলছেন ঘোড়া চলো 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 চলো, ঘোড়া চলো সামনের দিকে চলো। মুসলমান ঘোড়া সামনের দিকে যায় না। যখন ঘোড়াটা সামনের দিকে যায় না, হুসেন বারবার বলে এ ঘোড়া বলো কেন যাচ্ছ না। ঘোড়া বলেছিলেন আকা আপনি তো জানেন আপনি যখন আমাকে হুকুম করেছেন, যেখানে যেতে বলেছেন আমি সেখানে গিয়েছি, যেখানে আপনি বলেছেন আমি সেখানে বলেছি, কোনো সময় না করিনি। কিন্তু আজকে আমি যাই না, কারণ কি জানেন আকা, আমি এই জন্য যাই না যে আমি ঘোড়ার পা আপনার বেটি সাকিনা ধরে রয়েছি। ওগো আকা এই জন্য চলতে পারে না। একটুখানি দেখেন, একটুখানি দেখেন। মুসলমান ভাই হুসাইন দেখলো, দেখছে সত্যিকারে তো আপনার সাকিনা ধরে রয়েছে। সাকিনাকে বলে মা ওরে বেটি তুমি আমাকে কেন বাধা দিচ্ছ বলো, ওরে বেটি তুমি কেন বাধা দিচ্ছ বলো। ও আব্বা জান বাধা কেন দেব না বলো। ও আব্বা আপনি গেলে যে আমি ঘুমাতে পারি না, থাকতে পারি না, খেতে পারি না। বলে বেটি রে আলী আসগর গিয়েছে বাধা দাওনি, আলী আকবর গিয়েছে বাধা দাওনি, আর মোহাম্মদ গিয়েছে বাধা দাওনি, কাসিম গিয়েছে বাধা দাওনি। বেটি সবাই গেল, কাউরে বাধা দিলি না, আমাকে কেন বাধা দিচ্ছিস বল। বলে আব্বা আব্বাজান আলী আসগর গিয়েছে আমাকে কেউ এতিম বলবে না, আর মোহাম্মদ গিয়েছে আমাকে কেউ এতিম বলবে না, কাসিম গিয়েছে আমাকে কেউ এতিম বলবে না। ৭২ জন স্যার চলে গিয়েছে, আব্বা আমাকে কেউ এতিম বলবে না। আপনি যদি চলে যান আগামী কাল থেকে সবাই এতিম বলে ডাকবে। আব্বা আমি যে আর থাকতে পারি না আব্বা, তাই আপনি যাবেন না। আব্বা একটু আমাকে আদর করে দাও না, আব্বা আমাকে একটু যত্ন করে দাও না। যখন মদিনা শরীফে আব্বা এতিমেরা ঘোরাঘুরি করতো, আপনি তাদেরকে আপনার ঘরের ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে আপনার কাপড় দিতেন, সুন্দর করে গোসল করে দিতেন, তেল লাগিয়ে